হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে দেখো পিড়িং শাক রান্না করব। পিড়িং শাকটা কত সুন্দর ছনছনে একদম নরম দেখো। তো অনেকে আছে পিড়িং শাক খেতে পছন্দ করে না। তো এখন শীতের সময় অনেক রকমই তো শাক উঠেছে, তো আমি সেই জন্য আজকে একটু পিড়িং শাক রান্না করছি। তো তোমরা দেখো কিভাবে আমি রান্না করছি। অনেকে খেতে চাও না, তো এইভাবে রান্না করবে, দেখবে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো। এটাকে আমি এখন কেটে নেব। দেখো আমি এখানে শাকটা কেটে নিয়েছি। তো শুধু তো শাক হবে না, এর সঙ্গে আমি দেবো, এখানে দেখো আলুটা আর বেগুনটা একসঙ্গে কেটে নিয়েছি। তো এই দুটো দিয়েই আজকে আমি রান্না করব। তো দেখো কিভাবে রান্না করছি। অনেকে তোমরা পিড়িং শাক খেতে চাও না, তো এইভাবে রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। দেখো এখানে আমি এখন বড়িটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে আমি বড়িটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে বড়িটা তরকারিতে দিলে খুবই ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে তোমরাও খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে পিড়িং শাকের তরকারিটা। তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে। দেখো বড়িগুলো আমি একটু ভেজে নেব। দেখো সবকটা বড়ি আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, নাহলে বড়িগুলো একদম পুড়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। যারা আমার পুরো বন্ধুরা তারাই তো দেখছো ভিডিওটা, তো নতুনদেরকে বলছি আমার ভিডিওটা ভিজিট করো। তো সবাই একটু পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না কেউ। দেখো বড়িগুলো একদম লাল লাল করে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, নাহলে এতে বড়ি যখন বেশি হাই ফ্লেম থাকবে তখন একটু পুড়ে যাবে বড়িগুলো। তো আমি সেটার জন্য লো করে দিয়েছি। দেখো বড়িগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব একটা একটা করে। আমি বড়িগুলো তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি পেঁয়াজ ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আর সম্রা ফোড়ন দিয়ে দেবো। এটা এবার একটু ভাজা হতে থাক। দেখো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর বেশি করলে পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে গেলে এর একটা যে স্বাদ থাকে ওই স্বাদটাই চলে যাবে। তো এর বেশি আমি ভাজলাম না। এতে এবার আমি শাক, আলু, বেগুন সবই দিয়ে দেবো। দেখো এখানে আমি শাকটা, বেগুন, আলু সব দিয়ে দিয়েছি। তো এখন তো শীতের সময়, তো এখন তোমরা সবাই বাড়িতে বড়ি থাকে, তো আমিও তো দেখেছো বড়িটা ভেজেছি, এতে দেওয়ার জন্যই বড়িটা ভেজেছি। তো তোমরাও এভাবে রান্না করবে। যারা পুরনো বন্ধু আছো তারা তো ভিডিওটা দেখছো, তো কেউ স্কিপ করবে না। যারা নতুন বন্ধুরা এখনও যারা ভিজিট করোনি, আমার চ্যানেলটাকে ভিজিট করো, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, প্রেস করে দেবে। যখনই দেখবে আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এতে আমি এখন নুন আর হলদি একটু দিয়ে দেবো। দেখো আমি এখন এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যেমন স্বাদ নিয়ে আসবে। তো আমি অল্প স্বাদ নিয়ে এসেছি, তো তোমরা যেরকম স্বাদ নিয়ে আসবে সেইভাবে দেবে। দেখেছো লবণটা দিয়ে তুমি কীরকম স্বাদটা একদম জুড়ে এক ফোঁটা হয়ে গেছে। তো আমি এতে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, শাকটা হয়ে একদম অনেকটাই জল বেরিয়ে গেছে। অনেকে আছে সরষা বান্না দেয়, ঠিক আছে, আমি তো সরষা বান্নাটা দিচ্ছি না। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, খেতেও সুন্দর লাগে। আমি সরষা বান্নাটা দিচ্ছি না, অনেকে সরষা বান্না দেয়, আমি দিচ্ছি না। তো তোমরা এইভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবে, সুন্দর খেতে লাগে, ভালো লাগবে তোমাদের। আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে আলু আর বেগুনটা একটু সিদ্ধ হয়ে যায়। এমনিতে তো জলটা বেরিয়ে গেছে, হালকা সিদ্ধ হয়েও গেছে, যাতে আর একটু সিদ্ধটা বাকি যেটা আছে সেটা হয়ে যাবে। দেখো বড়িটাকে ভেজে রেখেছি, এই বড়িগুলো একটু হালকা করে একটু করে ভেঙে নেব, বেশি গুঁড়ো করবো না, নাহলে তো বড়ি তখন তরকারির মধ্যে ঘাঁটা হয়ে যাবে, দেখাই যাবে না। তো হালকা করে একটু গুঁড়ো করে নেব বড়িগুলো। এটা তোমরা তো জানোই, আমাদের বাড়িতেই বড়িটা বানানো হয়েছিল, তো এটা কিনা বড়ি না। ওই বড়িগুলো আমি এখন ওই তরকারিটাই দেবো। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, তোমাদেরও ভালো লাগবে।
তোমরা তো সবাই তো জানো, সবাই শাক রান্না করতে, পিড়িং শাক করতে জানো। দেখো এখানে আমি বড়িগুলো ভেঙে নিয়েছি। তো তোমরা এইভাবে বানিয়ে শাকটা রান্না করবে, দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো আমার এখানে শাকটা হয়ে এসছে। এবার যে বড়িগুলো দেখেছো ভেঙে রেখেছি এগুলো আগে থেকে, এটাকে আমি এবার তরকারিতে দিয়ে দেবো। ভেঙে রাখা বড়িগুলো এবার আমি দিয়ে দেবো। এখন থেকে না দিলে বড়িগুলো মানে একটু হবে না, নরম হবে না, শক্ত হয়ে থাকবে। তো বড়িগুলো এমনিতেই নরম আছে, একটু আগে থেকে দিতে হয়। দেখো বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িটা তরকারি নামানোর আগে একটু দিয়ে দিলে খুব ভালো হয়। আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখার জন্য, ধৈর্য ধরে ভিডিওগুলো আমার সবাই একটু দেখার জন্য, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না কিভাবে কি করলাম। তো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখো আমার পিড়িং শাক রেসিপি এখন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে একটু বানিয়ে দেখবে, খেতে খুবই সুন্দর লাগে। তো কেউ স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবে বুঝতে পারবে আমি কি করলাম, কি দিলাম। তো আমি আজকের মতো আমার ব্লগ ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। তো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো।